প্রিয় দর্শক শ্রোতা, আজকের প্রসঙ্গ ডেভিল হান্ট। এ প্রসঙ্গে দু একটা কথা না বললেই নয়। এখন দেশে যা কিছু ঘটে চলেছে সেটা শুধু প্রতিহিংসামূলক। কেউ যেন কাউকে সহ্য করতে পারছে না। বিশেষ করে ইউনূস সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্ররা, এরা আগে বৈষম্য নিয়ে খুব নাচানাচি করত, লম্পঝম্প করত। এখন তারা নিজেরাই সারা দেশে বৈষম্যের জাল বিছিয়েছে। ধরুন, কিছুদিন আগে ঘটে যাওয়া গাজীপুরের ঘটনাটা, সেখানে কি হয়েছিল? কিছু বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়েছিল প্রাক্তন মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি রক্ষা করতে। তারা খবর পেয়েছিল কে বা কারা যেন বাড়িটা লুট করতে এসেছে, আর তারা সেখানে গিয়েছিল এঞ্জেল হিসাবে বাড়িটা রক্ষা করার জন্য। হুম, এই কথাটা কোনো পাগলে কি বিশ্বাস করবে? যারা এতদিন সারা দেশে প্রাক্তন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীদের বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আসছিল, আজ নাকি তারা সেখানে রক্ষা করতে গিয়েছে। যাই হোক, তারা সেখানে পৌঁছলে সেখানকার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কিছু গ্রামবাসী প্রতিহত করেছিল, তাদেরকে আচ্ছা মতো ধোলাই দিয়েছিল। তারপর তারা বাবা মা বলে চিৎকার করে বাঁচার জন্য পুলিশকে স্যার, আব্বা, হুজুর ডেকে গলা ফাটিয়েছিল। তারপর যা হবার তো হয়েছে, আপনার সেটা জানেন। এরপর কি হলো? ইউনুস গং এবং এক ভণ্ড মাহফুজ আলম, সে নাকি মাস্টার মাইন্ড। তাদের কুচক্রে মিটিং বসে এবং ডেভিল হান্ট নামে একটা ভণ্ড বাহিনী গঠন করে। তারা সৎ লোককে হয়রানি করছে, আর যারা প্রকৃত ডেভিল তাদের ব্যাপারে নিশ্চুপ আছে। এই হলো দেশের বর্তমান অবস্থা। যাই হোক, এই ঘটনার পর দেশের জনগণ বিভিন্নভাবে মন্তব্য করছে। যারা প্রকৃত মেধাবী, তারা প্রকৃত সত্য ঘটনাটা জানেন, আর কিছু গণ্ড, মূর্খ, হিংসুক বাঙালিরা এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে ছাপাই গাচ্ছে, যেন এই সমস্ত ছাত্ররা দেশকে মনে হয় উন্নয়নের শীর্ষে নিয়ে যাবে। এত সহজ? যাই হোক, যারা বুঝার তারা ঠিকই বুঝতে পেরেছে এই সমস্ত ভণ্ডামি দেশের জনগণ বিশ্বাস আর করবে না। জনগণকে ধোঁকা দিয়ে এ পর্যন্ত নিয়ে এসেছে।
অতীতে কে কি করেছে, কোন সরকার দেশের জন্য কি করেছিল, জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন, দেশের সার্বিক অবকাঠামো উন্নয়ন মানুষ এ সমস্ত ভুলবে না। মেট্রো রেলে উঠলেই বুঝতে পারে দেশটা কোথায় ছিল, এখন মানুষ সে শান্তি অনুভব করতে পারে। এটা কার অবদান ছিল, এটা মনে মনে সবাই ঠিকই অনুভব করে, হয়তো মুখে স্বীকার করে না। জনগণ এ সমস্ত ভণ্ডামি কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। বেশি দিন ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না। তাই এখন বলতে গেলে দেশের ৯০% জনগণ বলতে শুরু করেছে যে আমরা আগেই ভালো ছিলাম। বিভিন্ন জরিপ থেকে জানা যাচ্ছে দেশের সাধারণ জনগণ আগের সরকারেরই প্রশংসা করে আসছে। কারণ তারা বুঝতে পারছে দেশটা কোথায় যাচ্ছে, ভবিষ্যতে কি হাহাকার দেশে যে দেখা দিবে এটা কেউ বুঝতে আর বাকি নাই। তাই আমার বিশ্বাস এই সমস্ত ছাত্ররা যা শুরু করেছে সেটা সীমার অতিরিক্ত, এরা সীমার মধ্যে নাই। জনগণ এদেরকে সময় মতো ঠিকই শায়েস্তা করবে, তবে সময়ের অপেক্ষা। যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি হবে, সমস্যা নেই। কিন্তু মিথ্যাভাবে বিভিন্ন কুপ্রচারণা প্রচার করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, এটা সাধারণ জনগণ মেনে নিবে না। আর সেজন্যই উঠে পড়ে লেগেছে এই সমস্ত ভণ্ডরা আওয়ামী লীগকে কিভাবে প্রতিহত করা যায়। কারণ তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবে এবং এরা পলায়ন করার জায়গা পাবে না। আর সে কারণেই এরা শুরু করেছে বিভিন্ন ষড়যন্ত্র, যে কোনো ভাবে হোক আওয়ামী লীগকে ঠেকাতে হবে, না হলে বাঁচার কোনো উপায় নাই। এই চিরসত্য দেশের সাধারণ জনগণও বুঝতে পেরেছে। যাই হোক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন।